ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে পণ্ডরাগ দ্বারকাতে আসলেন এবং পণ্ডরাগ নিজের ষড়যন্ত্রের মাধ্যমে রাধারানীকে সুভদ্রার সঙ্গে দুর্যোধনের বিবাহের কথা বললেন। আসলে পণ্ডরাগ ভগবান শ্রীকৃষ্ণের মতন দেখতে ছিল, তাই সে এর লাভ উঠিয়ে নিজেকে বাসুদেব শ্রীকৃষ্ণ ভাবছিল এবং সে দ্বারকাকে নিজের অধীনে করার ষড়যন্ত্র করছিল এবং তার সঙ্গ শকুনি মামা এবং দুর্যোধন দিচ্ছিল। এবং পণ্ডরাগ ভগবান শ্রীকৃষ্ণের কক্ষে প্রবেশ করে রুক্মিণীকে স্পর্শ করার চেষ্টা করছিলেন। তখন দেবী রুক্মিণীর শরীর থেকে দৈব শক্তি বের হলো। এই দেখে পণ্ডরাগ ভয় পেয়ে গেলেন। তখনই সেই সময় দ্বারকাতে শকুনি মামা এবং দুর্যোধন আসলেন এবং ওনারা বলরামের সামনে সুভদ্রাকে বিবাহের প্রস্তাব রাখলেন। কেননা দুর্যোধন বলরামের শিষ্য ছিলেন, এই জন্য বলরাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। পণ্ডরাগের সঙ্গে মেলার পর রাধারানীর মনে আশঙ্কা হতে শুরু করলো এবং তিনি চিন্তায় পড়ে গেলেন। তখনই দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। তখন ওনাকে দেখে প্রহরীরা ভগবান শ্রীকৃষ্ণকে বন্দী বানিয়ে নিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে পণ্ডরাগের সামনে নিয়ে আসা হলো। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে আসতেই রাধারানীর কিছু দৈব অনুভূতি হলো, কিন্তু বাকি সবাইরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখে চিন্তায় পড়ে গেলেন। তারা সবাই পণ্ডরাগকে আসল বাসুদেব শ্রীকৃষ্ণ ভাবছিলেন।